দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, একটি দোয়া আর ইসমে আজমের আমল করুন। ইনশাআল্লাহ 100% মনের ইচ্ছা পূরণ হবে সব। প্রিয় ভাই, আপনি এমন অবস্থাতে আছেন যে একবারে নিরুপায়, দেওয়ালে আপনার পিঠ ঠেকে গিয়েছে, কোনো পথ নাই। তো দেওয়ালে পিঠ ঠেকে গেলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা এবং বিশ্বাস আস্থা রেখে আপনাকে দোয়া করতে হবে। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে যখনই আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন এমন একটি ছোট্ট দোয়ার কথা বলবো ভাই। এই দোয়া বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কজাই ওয়া সামাতাতিল আদাই। অর্থ হলো, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট অবস্থা, দুর্ভাগ্যের নাগাল, মন্দ ভাগ্য এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি। প্রিয় ভাই, এই দোয়া এই জন্যে আপনাকে বলছি আমি, এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। যেরকম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই, আল্লাহ, আমার যে দুরবস্থা, আমি তোমার কাছ থেকে আশ্রয় চাইছি। দুর্ভাগ্য, আমি দুর্ভাগ্য থেকে তোমার কাছ থেকে ভালো ভাগ্য চাইছি। আমার মন্দ ভাগ্য, আমার ভাগ্যকে তুমি ভালো করে দাও। দুশ্মনের হাসি থেকে আমি রক্ষা কামনা করছি। তো প্রিয় ভাই, এই দোয়া বেশি বেশি করে আপনি উঠতে বসতে পাঠ করবেন। এই দোয়াটি উঠতে বসতে আপনি পাঠ করবেন। আর একটি আমল করবেন, যে আমল আপনাকে বলবো, দেওয়ালে যখন পিঠ ঠেকে গেলে এই 4টি আমল কিন্তু মাথায় রাখবেন। 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আর দোয়া ইউনুস বেশি বেশি করে পড়বেন, আর ইসমে আজম আপনি পড়বেন। এবারে বলবেন, ইসমে আজম কোন ইসমে আজম পড়ব? সেই ইসমে আজম আমি আপনাদেরকে বলবো, যে ইসমে আজম ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া কবুল হয়। তো ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। তো প্রিয় ভাই, কোন ইসমে আজম? সেই ইসমে আজমটি বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ইসমে আজমটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন। আর রাতের শেষ অংশে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। এভাবে আমল করে দেখুন। যদি আপনার আমল দোয়া কবুল হয় আল্লাহর কাছে, তাহলে দ্রুত মুক্তি পাবেন।